বন্ধুরা এই দেখুন অজয় নদীর মাছ, সকাল সকাল মাছ চলে এসছে বাড়িতে। এরকম জ্যান্ত মাছ, আর এই মাছটার নাম হচ্ছে রিঠে। ঠাকুমার কিন্তু খুব প্রিয় মাছ, ঠিক আছে। ঠাকুমা সমুদ্রের রিঠেটা বেশি পছন্দ করে, শাল ট্যাংরা যেটা, আর এটা হচ্ছে কিন্তু একদম জ্যান্ত রিঠে। আর এই রিঠেটা কিন্তু খেতে দারুণ। শীতকালে অতটা টেস্ট হয় না, এই বর্ষাকালে নতুন জল যখন আসে, ঘোলা জল, তখন এই মাছটা কিন্তু স্বাদ তৈরি হয়। তো আজকে আমরা খেয়ে দেখবো 1 কেজি 200 ওজনের মাছ। এত বড় মাছ আগে এনেছি রিঠে মাছ আমাদের বাড়িতে মা? না, এটাই বড় না? এই প্রথম 1 কেজি 200 ওজনের রিঠে মাছ। দেখুন ছোট ছোট চোখ কিন্তু এদের। রাতে চিংড়ি মাছ দিয়ে বড়শি পাতা হয়েছিল, তো সকালবেলা ধরা পড়েছে। দেখুন একদম পুরো জ্যান্ত মাছ। কাঁটাগুলো দেখুন, বিরাট বিরাট সাইজের কাঁটা, আঙ্গুলের মতন মোটা কাঁটাটা। আঙুলের থেকে বড় কাঁটা ঠাকুমার। দেখো এটা তো আমরা কত বড়। পারবো না, এই কাটা কাটতে পারবো না, কি মোটা কাটা। আর আঙুলের থেকে মোটা কাঁটা। এই দেখুন অবস্থা দেখুন মাছের। পেটের নিচটা দেখুন বন্ধুরা, একদম সাদা দবদবে, তেল কত মাছটার গায়ে। আর প্রচুর তেল হবে, দারুণ তেল হবে মাছটার। তো দেখা যাচ্ছে কিভাবে রান্না করা হয়, কিরকম করে রান্না করলে বেশি টেস্ট হবে ঠাকুমা? বেশি জল করলে হবে না, মাখা মাখা করে রান্না করতে হবে, তাই তো? একটু কষা কষা। হ্যাঁ একটু আলু দিয়ে হ্যাঁ, মাংসের মতো রান্না করতে হবে না? তা যে নিয়ে এসছে সে বলছে কি আজকে আমি মাছটা কেটে দিয়ে যাবো। তাহলে সদা একটু দা। ভালোই হলো। আমার আজকে আর এ অনেক মোটা কাটা, এই কাটা তুমি কাটতে পারো, সব থেকে মোটা কাটা। এই দেখো মাছ মাথার এই পাশটা পুরো কাটাই, দেখো এই জায়গাটা, এই জায়গাটা পুরোটাই কাটা। এটা এটা মানে ভীষণ শক্ত কাটা হয়, এগুলো সব শক্ত। বিরাট শক্ত হয় মাছটা। কিন্তু কাটা নাই, এই যা মাথার কাটা, এই মাছে মাত্র একটা কাটা, ওই জন্য মাছটা খুব এটা বয়স, এই মাছটা বয়স্ক, খুব ভালো। তারপর বাচ্চা সবাই খেতে পারবে। জ্যান্ত গো ঠাকুমা, এই দেখো এই দেখো, নড়ছে এখনো জ্যান্ত মাছটা। এই যে কাটা, পাশের কাঁটাটা দেখো কত মোটা। বিরাট মোটা। এটা পুরো কেটে বাদ দিতে হয়। ঠিক আছে, কাটাকাটি করো, তারপর রান্না করো, ঠিক আছে? হ্যাঁ। চলুন বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আজকে এই মাছের রান্না। 1 কেজি 200 ওজনের রিঠে মাছ আমাদের বাড়িতে এই প্রথম রান্না হচ্ছে আজকে। এর আগে হয়েছে কিন্তু ছোট সাইজ। আর এই বর্ষার ঘোলা জলের কিন্তু এই মাছ দারুণ স্বাদ হয় খেতে। চলুন আজকে আপনাদের জানাবো কেমন স্বাদ এটার। মাগুর মাছের মতো মুখটা, তাই না? ক্যাটফিশ প্রজাতির মাছ সব এগুলো। 3 দিকে 3টে কাটা আর লেজ লম্বা। আর এই মাছের সঙ্গে এই দেখেন কুচো চিংড়ি, আরো কয়টা আছে 5 মিশালি। চুনো মাছ, চিংড়ি মাছগুলো জ্যান্ত, কত সুন্দর। নদীর চিংড়ি মাছ, কুচো চিংড়ি, সঙ্গে 5 মিশালি ছোট মাছ, বেলে মাছ আছে। এটা কি মাছের বাচ্চা গো মা? এটা কি মাছ? বাচ্চা মাছ, বাচ্চা মাছ। এই যে বাটা মাছ, এটা হচ্ছে সেই পুঁটি মাছ এক ধরনের। আর এটা চাদা মাছ, মোরলা মাছ নদীর। তারপরে এই দেখুন একটা খয়রা মাছ আছে, এই যে খয়রা মাছ, পাগাল মাছ, কত রকমের মাছ। এই মাছটা খেতে দারুণ লাগে। জল দেওয়া হয়েছে, জলের মধ্যে নুন দিছি, নুন জলের মধ্যে মাছ কেটে কেটে রাখা হবে। ভরাট পুরো ভিতরে মাছটা। আর এই দেখেন রিঠা মাছের ডিম হয়েছে, এই নাও, এই পাশে রাখি। দেখো তোমার হাত সাবধান। ডিমগুলো কি সুন্দর। চিংড়ি মাছের দিয়ে করবেন, দুটোই কর। করা হয় না একটু বড় বটিটা। এবার পরিষ্কার করে ধুয়ে নেব। কাটা হয়ে গেছে মাছ। ঠাকুমা কত দূর? এই যে এই কয়টা বাছলে হবে।
চিংড়ি মাছ বাসা বইয়ে গেছে, এ আর কিছু ফেলাই নেই বন্ধুরা, এ দাড়ি দুড়ি কিচ্ছু ফেলাই নেই, ধুইতে ধুইতে যায় যাবে, এ বলে বাটা করবে। আর এইটা একটু বাঁচতে হবে, এই যে ছোট্ট ছোট্ট নদীর খয়ের, আবার বডি লাগবে। এই মাছটা ভালো, এই মাছগুলো খাইতে খুব সুন্দর। এই যে দিই বুড়ো বাবারে বাচ্চা, চিংড়ি মাছ ভাজা ভালো খায়। ভাইপো হ্যাঁ, ওই বড় বড় কয়টা দিয়ে আইসে, এই দুইটাও দিয়ে আসবো। বাটাও তো ঝাল খাইতে পারবে না। মাছ কাটতে বাঁচতে লই, তারপরে রান্নাঘরে যাইয়ে দেখা বনে যে কি করি। এবার উনানটা ধরে নিচ্ছি। চিংড়ি মাছটা আগে ভেজে নেব, এটা বাটা হবে, ভেজে নিয়ে আগে নুন হলুদ দিয়ে মেখে নেব। হুম না আজ একটু উলু বাইরে বাইরে আইছে এতদিন বাইরে না ভালো, আর তাও একটু ওই বাকি খুশি ঠাকুমা। সরষের তেল, 3 কোয়া রসুন, শুকনো লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ কটা দিয়ে দেবো। চিংড়ি মাছ নাড়তে নাড়তে ভাজা হয়ে গেল, সুন্দর ভেজে নিচ্ছি, জল টল সব শুকিয়ে গেছে। এবার নামাই নেব, দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। মাছে একটু তেল দিয়ে দিচ্ছি, লবণ, মাছ ভাজা হতে হতে এদিকে মশলাটা বেটে নেব। শুকনো লঙ্কা আর রসুন 4 কোয়া, আর ধনে অল্প অল্প দেবো সব, জিরে, আদা, জ্যান্ত মাছ বেশি ভাজলাম না। এদিকে মাছ ভাজা হতে হতে আমার মশলাও বাটা হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছটা রান্না করব। জিরে, শুকনো লঙ্কা, কুচনো পেঁয়াজ, টমেটো,
দেবো। লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, একটু জল। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে, এবার জল দেবো। ঝোলটা ফুটে গেছে, মাছ কটা এবার দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম, এইটা এবার বাটা করব। এখানে কুচনো পেঁয়াজগুলো দেবো। একদিন এই কুচো চিংড়ি ভেজে আমি বাটছিলাম, সেইখান থেকে কৃষক খাইছিল। কৃষক খেয়ে আমাকে আবার সেই বলে, ওঠাম্মি আমাকে মাছ বেটে দাও, ওঠাম্মি আমাকে মাছ বেটে দাও। তার জন্য আজকে এই কুচো চিংড়িগুলো রাখা হয়েছে ওর জন্য, আর ওর জন্যই বাটতেছি। আমরা সবাই খাবো, ওকেও দেবো, আমরা সবাই খাবো। ওর জন্য একটু ঝালটা একটু কম দিয়ে বেটে রাখবো, আর আমরা একটু লঙ্কাটা বেশি দিয়ে বাটবো। এই লঙ্কাটার একটুখানি দেবো ওর জন্য। বুঝে গেছে ভালো, যে কোনো জিনিসেরই স্বাদ কি সুন্দর বুঝেছে। যেটা ভালো লাগে সেইটাই ও বারবার করে খেতে চায়। এই যে কৃষকেরটা বাটা হয়ে গেছে। শিলের বাটা একটা মজাই আলাদা। কতগুলো চিংড়ি দেখেন, বেটে কতটা হয়েছে, এই যে এতটা হয়েছে। এই যে বাটা গরম মশলা এই মধ্যেখানে একটু ফাঁকা করে দিয়েছিলাম, এইখানে দিয়ে একটু ফাঁকা দিব ভালো করে। বেশি ঝোল করবো না, একটু মাখা মাখা করলাম। আর এই মাছ এইরকমভাবে রান্না করলে বেশি ভালো লাগে। হয়ে গেছে, নামাই নেব। বন্ধুরা, খাইতে বসতে বসছি। চিংড়া মাছ বাটা খুব ভালো। বেশি তো আর চিংড়া মাছ বাটা টাটা খাওয়া হয় না,
কিন্তু খুব সুন্দর লাগছে চিংড়া মাছ বাটা দিয়ে খাইতে, খুব ভালো। এইবার মাছ দিয়ে খাইতে দে। ভালো হয়েছে। নদীর মাছ আরো ছিল মাছটা জ্যান্ত। সোনা আমার সোনা নসির কোন ডানিয়ে দিয়ে গেল। তা বন্ধুরা, মাছটার স্বাদ আছে ভালো, খাইতে ভালো, খুব সুন্দর। খুব ভালো হচ্ছে। খুব সুন্দর হয়েছে খাইতে। আপনারা ওইরকম রান্না খাবেন, যেটা যেটা পাইলে আরেক পথ পাওয়া যায় ছালুডানকে, কিন্তু সেটাও খাইতে খারাপ না। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।